আসসালামু আলাইকুম, রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের এই মজাদার রেসিপিটি হলো ম্যাঙ্গো কেক রেসিপি। তো এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু, খুবই মজা। এই কেকটি ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে খুবই পছন্দ করে। তো এই সহজ এবং সুস্বাদু কেকটি খুবই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কেকটি আপনারা ঘরে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের পাকা আমের কেক তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিলাম 3টা পাকা আম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এর থেকে আরো বেশিও নিয়ে নিতে পারেন, তবে আজকে আমি 3টা আম দিয়ে করব। তো আমি প্রথমে আমগুলো ছোলাগুলো ছাড়িয়ে নিব। তো আমি আমার আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি আমের রসটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব চিনি। 1 কাপ থেকে আমি একটু কম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন আমি এই আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না। তো আমি আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন অন্য একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিব ডিম। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিব 1 কাপ থেকে কিছুটা কম তেল। আমার আজকের ম্যাঙ্গো কেক তৈরি করতে আমি এখানে ম্যাঙ্গো এসেন্স ইউজ করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি 1 মিনিট থেমে থেমে তারপর ব্লেন্ড করব। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে দুধও অ্যাড করে দিব, তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি সবগুলোকে একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ডিম এবং দুধটা একটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব ম্যাঙ্গো পিউরিটা। আমি এখানে 1.5 কাপ ম্যাঙ্গো পিউরি ইউজ করব। এখন আমি সবগুলোকে একটা হ্যান্ড হুইচের মাধ্যমে মিশিয়ে নিব। তো আমি ম্যাঙ্গো পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে এখানে কিছুটা ফুড কালার ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে আমি আজকে গুঁড়া দুধ ইউজ করব না। আমি এখন এগুলোকে ভালোভাবে চেলে নিব। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে নিব। আমি সবটা একসাথে দিব না। আমার এই 2 কাপ ময়দা আমি এখানে 3 বারে ইউজ করব। এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এগুলোকে খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে ফোমি ভাবটা চলে যাবে। এভাবে আস্তে আস্তে আমি হালকা হাতে সবটা মিশিয়ে নিব। তো আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যেই মোল্ডে আজকে কেকটা বেক করব, তো আমি সেই মোল্ডে এটাকে ঢেলে নেব। তো আমি আজকে এই মোল্ডে আমার কেকটাকে বেক করব। তো আমি এখানে একটু তেল ব্রাশ করে একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন, তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমি এখন ব্যাটারটা ঢেলে দিব। তো আমি আমার ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে একটু ড্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যায়। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রিহিট করে নিয়েছি। আমি এখানে কিছুটা কাগজ দিয়ে দিয়েছি যেন খুব সুন্দর একটা কালার আসে, ঠিক ওভেনের মতো। তো এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিব। তো আমি কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে উপর দিয়ে একটা ভারী কিছু রাখবো, যেন হাওয়া বাতাস বের হতে না পারে।
আর আপনারা অবশ্যই সিলভার অথবা স্টিল জাতীয় কোনো কিছু দিয়ে ঢাকবেন। কাচের কোনো জিনিস দিয়ে ঢাকার দরকার নেই, তাহলে খুব ভালো কালার আসবে না। তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সিলভার দিয়ে ঢাকার জন্য। সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা সব দিক থেকে পারফেক্ট আসবে। তো ফিরছি 1 ঘন্টা পর। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি দেখব আমার কেকের কি অবস্থা। মাশাআল্লাহ, আমার কেকটা দেখুন হয়ে গিয়েছে। তো আমি এখন আমার কেকটাকে এখান থেকে উঠিয়ে নিব, তারপর এটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে দেখাবো। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে মোল্ড আউট করে নিব। তো আমি প্রথমে সাইডগুলো একটু ছুরি দিয়ে আলাদা করে নিব। তো আমি এটাকে আলাদা করে নিয়েছি, এখন আমি এটাকে মোল্ড আউট করব। আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি কাগজটাকে তুলে নেব। মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা একটুও পুড়ে যায়নি। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন কেকটাকে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে। আমি এখন একটা কেকের পিস উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট এবং কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন একদম সফট এবং নরম। তো আশা করছি আমার এই ম্যাঙ্গো রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।